আন্টার্কটিকা হলো পৃথিবীর দক্ষিণতম এবং সবচেয়ে কম জনবহুল মহাদেশ। আন্টার্কটিকা সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত, যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। আন্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন মাপা তাপমাত্রার রেকর্ড রয়েছে -89.2 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় অঞ্চলগুলি গ্রীষ্মে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা পৌঁছাতে পারে। প্রাণীদের স্থানীয় প্রজাতির মধ্যে রয়েছে মাইট, নেমেটোড, পেঙ্গুইন, সিল এবং টার্ডিগ্রেড, যেখানে গাছপালা দেখা যায়। এটি বেশিরভাগই লাইকেন বা শ্যাওলা আকারে থাকে। আন্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959 সালে আন্টার্কটিকা চুক্তি ব্যবস্থার পক্ষে। চুক্তির শর্তাবলী হল সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরক এবং পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই আন্টার্কটিকা নিষিদ্ধ করা হয়েছে। 1983 সাল হিসাবে 4টি উপকূলের প্রকারের মধ্যে উপকূলের 40% একটি বরফের তাক আকারে ভাসমান, 38% বরফের দেয়াল নিয়ে গঠিত শিলা, 13% হলো বরফের স্রোত বা হিমবাহের প্রান্ত এবং বাকি 5% হলো উন্মুক্ত শিলা। আন্টার্কটিকা লবণাক্ত জল এবং স্বাদু জলে উভয় হ্রদ রয়েছে। আন্টার্কটিকার বেশিরভাগ অংশ আন্টার্কটিক বরফের চাদর দ্বারা আবৃত, যার পুরুত্ব গড়ে 1.9 কিলোমিটার। আন্টার্কটিক হলো বরফের চাদর একটি মহাদেশীয় হিমবাহ, যা আন্টার্কটিকা মহাদেশে 98% জুড়ে রয়েছে। আন্টার্কটিকা সমুদ্রের বরফের একটি বিশাল গর্তের রহস্য পেয়েছেন। মেরিল্যান্ডের চেয়ে বড় একটি রহস্যময় গর্ত 42 বছর পর আন্টার্কটিকার মাঝখানে আবার দেখা দিয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত নন কীভাবে এটি সেখানে এসেছে। গর্ত হলো এক ধরনের পলিনিয়াস হলো সমুদ্রের বরফ দ্বারা বেষ্টিত খোলা জলের একটি অঞ্চল, কিন্তু ওয়েডের পলিনিয়া অন্য যে কোনো থেকে আলাদা, যা 1974 সালে বিজ্ঞানীরা এর প্রথমবার দেখেছিলেন। আন্টার্কটিকা পৃথিবীর 7টি মহাদেশের একটি, এটি পঞ্চম বৃহত্তম, সমগ্র ইউরোপের চেয়ে বড় এবং অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ আকারের। গড় হিসেবে আন্টার্কটিকা সমস্ত মহাদেশের মধ্যে সবচেয়ে বাতাসযুক্ত, কারণ এর ল্যান্ডস্কেপে খুব বড় দূরত্বের সমতল। বাতাস 320 কিলোমিটার ঘন্টা বেগে পৌঁছতে পারে। অন্যান্য মহাদেশে ঝড়, ঘূর্ণিঝড়, হারিকেন, টর্নেডো ইত্যাদির সময় বাতাস শুধুমাত্র এই গতিতে পৌঁছায়। যা আন্টার্কটিকা গ্রহের সবচেয়ে শুষ্কতম মহাদেশ এবং আনুষ্ঠানিকভাবে একটি মরুভূমি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এখানে ঠান্ডা তাপমাত্রা এবং প্রবল বাতাসের ফলে আর্দ্রতা খুবই কম হয়, যা মেঘ তৈরি করা কঠিন করে তোলে। যদিও এটি একটি মরুভূমি, আন্টার্কটিকায় পৃথিবীর 70% স্বাদু জল রয়েছে। যাই হোক, এই বেশিরভাগই বিশাল বরফের শীতেও আবদ্ধ থাকে, তাই আপনি সেখানে খুব বেশি চলমান স্রোত থেকে জলপান করবেন না। ভৌগোলিক দক্ষিণ মেরু, যেখানে পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীর ঘূর্ণনের অক্ষকে ছেদ করে, এবং চৌম্বকীয় দক্ষিণ মেরু, যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক উলম্বভাবে উপরের দিকে। উভয়ের বর্তমান অবস্থানগুলো আন্টার্কটিকার মধ্যে রয়েছে। যাই হোক, এটি সবসময় ক্ষেত্র ছিল না। লক্ষ লক্ষ বছর আগে আন্টার্কটিকা নিরক্ষরেখার কাছাকাছি ছিল, কিন্তু এখন টেকটনিক গতির কারণে গ্রহের নিচে তার অবস্থান চলে গেছে, যা আন্টার্কটিকা দক্ষিণ মেরুর চারপাশে অসমমিতভাবে অবস্থিত। এর মানে হলো যে দক্ষিণ মেরু সবসময় উপকূল রেখা থেকে একই দূরত্বে অবস্থিত নয়, এবং ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থিত। এমনকি আন্টার্কটিকা 98%-এর বেশি বরফে ঢাকা। এটি বিশ্বের বৃহত্তম বরফের শীট তৈরি করে, আর গ্রিনল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। এটি অনুমান করা হয় যে আন্টার্কটিকার বিশ্বের প্রায় 90% বরফ রয়েছে, এবং যদি এটি সমস্ত গলে যায় তবে সমুদ্রের স্তর প্রায় 60 মিটার বৃদ্ধি পাবে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হলো আন্টার্কটিকার শুষ্ক উপত্যকা। এই অনুর্বর এবং ধুলোময় এলাকায় বাতাস এতই শুষ্ক এবং তাপমাত্রা এত ঠান্ডা যে তুষারও পড়ে না। 2000 সালের মার্চ মাসে আন্টার্কটিকার রস আইস শেলফ থেকে পরিমাপ করা বৃহত্তম আইসবার্গটি ভেঙে গেছে, যা B-50 নামকরণ করা হয়েছে। এটি প্রায় 270 কিলোমিটার দীর্ঘ এবং 37 কিলোমিটার চওড়া ছিল, বিশ্বের বিভিন্ন দ্বীপের রাষ্ট্রের চেয়ে বড়। এটি আটলান্টিক মহাসাগর উত্তরে প্রবাহিত হতে শুরু করার 18 বছর পরে এবং ভেঙে যাওয়ার পরে 4টি ছোট আইসবার্গ অবশিষ্ট ছিল। মাউন্ট ইরেবাস হলো পৃথিবীর কয়েকটি ক্রমাগত সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। এটি ক্রমাগত গ্যাস নির্গত করে এবং বছরের পর বছর ধরে বেশ কয়েকটি অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে, যার ফলে লাভা তার ঢাল বেয়ে প্রবাহিত হয় এবং গলিত শিলা নির্গত হয়। এটি পৃথিবীর একমাত্র দীর্ঘজীবী লাভা হ্রদের স্থান, এবং এটি আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট ভিনসন, 4987 মিটার লম্বা। এটি মাউন্ট এভারেস্টের অর্ধেকের বেশি উচ্চতা। এটি কার্ল ভিনসনের জন্য নামকরণ করা হয়েছে, একজন মার্কিন কংগ্রেসম্যান যিনি গভীরভাবে আন্টার্কটিক অভিযানকে সমর্থন করেছিলেন, এবং 1966 সালে আমেরিকান নিকোলাস ক্লিঞ্চের নেতৃত্বে একটি দল প্রথমবারের মতো শীর্ষে উঠেছিলেন। গোমূর্ত সে পর্বতমালা আন্টার্কটিক জুড়ে 1200 কিলোমিটার বিস্তৃত এবং 3000 মিটারের বেশি উচ্চতায় পৌঁছেছে। যাই হোক, আপনি তাদের দেখতে পাচ্ছেন না, কারণ এই অঞ্চলে বরফের পুরুত্ব 4000 মিটারের বেশি। তারা তুষার এবং বরফ দ্বারা সম্পূর্ণরূপে সমাহিত হয়। আন্টার্কটিকায় বেশ কয়েকটি ফাটল সিস্টেম রয়েছে, পূর্ব এবং পশ্চিম উভয় দিকে। পশ্চিম আন্টার্কটিকায় রিফট সিস্টেমটি একটি বিশাল এলাকায় বিস্তৃত। এটি 3000 কিলোমিটার লম্বা এবং
700 কিলোমিটার প্রশস্ত এবং এতে রয়েছে ফেরেগনের রিফট, একটি 1.6 কিলোমিটার গভীর গিরিখাত যা প্রায় গ্র্যান্ড ক্যানিয়নের মতো গভীর। বিজ্ঞানীরা মনে করেছেন এই গিরিখাতের কারণে আন্টার্কটিকার এই অংশটি প্রত্যাশার চেয়ে দ্রুত বরফ হারিয়ে ফেলেছে। তাই আন্টার্কটিকায় বরফের নিচে 200টির বেশি হ্রদ আবিষ্কৃত হয়েছে। পৃথিবীর অভ্যন্তর থেকে ভূতাপীয় তাপ এবং বরফের পুরু স্তর দ্বারা উপরের থেকে নিরোধক নিশ্চিত করে যে তারা তরল থাকবে। এর মধ্যে মিঠে জলের হ্রদ ভ্রষ্ট সবচেয়ে বড়, প্রায় 4 কিলোমিটার বরফের নিচে চাপা। এটি একটি সাবগ্লাসিয়াল হ্রদ, যার অর্থ এটি একটি হিমবাহের বরফ দ্বারা আবৃত, পাথর বা মাটি নয়। পূর্ব আন্টার্কটিকার হিমবাহের অংশ ব্ল্যাক ফলস, এর বিরক্তিকর লাল রং 100 বছরের বেশি সময় ধরে এটি রহস্য ছিল। তারপরে 2017 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে জলে, যা একটি সাবগ্লেসিয়াল হ্রদ থেকে উদ্ভূত হয়, লবণ এবং অক্সিডাইজেড আয়রন বেশি। যখন জল বাতাসের সংস্পর্শে আসে তখন লোহার মরিচে পড়ে, এটিকে তার আশ্চর্যজনক লাল রং দেয়। সার্কাম্পোলার কারণ হলো বিশ্বের বৃহত্তম বায়ুচালিত স্রোত। এটি আন্টার্কটিকার পশ্চিম থেকে পূর্ব চারপাশে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং আরও নাতিশীতোষ্ণ মহাসাগর থেকে উষ্ণ জলকে আটকে মহাদেশটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি পুষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ, যার কারণে আন্টার্কটিকার কাছে প্রচুর সামুদ্রিক জীবন রয়েছে। অবশ্যই এটি অন্ধকারে উল্কাগুলিকে আন্টার্কটিকার আদিম সাদা তুষার এবং বরফের বিপরীতে দাঁড়াতে সাহায্য করে, কিন্তু ঠান্ডা শুষ্ক বায়ুমণ্ডল তাদের স্বাভাবিক আবহাওয়া প্রতিক্রিয়ার বিরুদ্ধে সংরক্ষণ করতে সাহায্য করে। বন্যপ্রাণী আন্টার্কটিকায় কোনো মেরু ভাল্লুক নেই। মেরু ভাল্লুক শুধুমাত্র আর্কটিক পাওয়া যায়, আন্টার্কটিকা নয়। আন্টার্কটিকার প্রথম দিকে অনেক সফল অভিযাত্রী তাদের অভিযানে সাহায্য করার জন্য আর্কটিক থেকে স্লেজ কুকুর ব্যবহার করেছিলেন। যাই হোক, 1994 সালে মহাদেশের থেকে সমস্ত কুকুর নিষিদ্ধ করা হয়েছিল। এটি এই উদ্বেগের কারণ হয়েছিল যে তারা শিল জনসংখ্যার মধ্যে রোগ ছড়াতে পারে এবং তারা যদি তাদের সংযোগ মুক্ত করে তবে তারা বন্য প্রাণীদের বিরক্ত করতে পারে, যদি কোনো মেরু ভালুক বা স্লেজ কুকুর নাও থাকতে পারে। পেঙ্গুইন দেখার জন্য আন্টার্কটিকা বিশ্বের অন্যতম সেরা জায়গা। আসলে পেঙ্গুইন আন্টার্কটিকার জাতীয় প্রাণী। গ্রহের 17টি বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনের মধ্যে 4টি আন্টার্কটিকায় বাস করে। সম্রাট পেঙ্গুইন এবং অ্যাডোলি পেঙ্গুইনগুলি শুধুমাত্র আন্টার্কটিকা মহাদেশে পাওয়া যায়। অন্যদিকে চিপস্ট্রাপস, ম্যাকারনিস, জেন্টুস, রকোপ্যারস, ম্যাগালানিক্স এবং কিংসগুলিও উপ আন্টার্কটিকা অবস্থানগুলিতে পাওয়া যায়। এছাড়া 4 প্রজাতির তিমি রয়েছে যা সাধারণত আন্টার্কটিকা জলের দেখা যায়: সাইদারনাইট, সিড হ্যাম্পাক, ফিন আন্টার্কটিক মেনকে, স্প্যাম এবং বিশাল নীল তিমি ওয়ার্কাস হত্যাকারী তিমি এর মধ্যে প্রতি বছর আন্টার্কটিকার কিছু অংশ ব্যয় করে। আন্টার্কটিকা জলে 6টি বিভিন্ন প্রজাতির সিল রয়েছে: রস, ওয়েডল, ক্র্যাবিটার, চিতাবাঘ, পশম এবং হাতির সিল সবই এখানে পাওয়া যায়। আন্টার্কটিকায় একমাত্র মহাদেশ যা সরীসৃপ নেই। আপনি যদি সাপকে ভয় পান তবে আপনার আন্টার্কটিকাতে ভ্রমণের ভয় পাওয়ার দরকার নেই। সরীসৃপরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য বাহ্যিক তাপ উৎসের উপর নির্ভর করে। এমনকি কিছু আন্টার্কটিকা হিমায়িত জলবায়ুতে খুব কম সরবরাহ। অন্যান্য ঠান্ডা আবহাওয়া সাপ শীতকালে হাইবারনেট করে, কিন্তু এখানে মাটি সবসময় হিমায়িত এবং তারা টিকে থাকতে পারে না। কিছু আন্টার্কটিক মাছের রক্তে প্রকৃতিক অ্যান্টিফিস থাকে। আন্টার্কটিক মাছের প্রধান পরিবার নটিথেনিওডিস, এটি একটি প্রাকৃতিক প্রোটিন তৈরি করে যা তাদের রক্তের জন্য অ্যান্টিফিস হিসেবে কাজ করে। এর অর্থ হলো তারা খুব কম তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, এমন কিছু যা সমগ্র আন্টার্কটিক বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কারণ। তারা অনেক মেরুতিমি, সিল এবং পাখির জন্য একটি প্রধান খাদ্য হিসেবে উৎস। কৃমি সবচেয়ে সাধারণ ভূমি প্রাণী। যখন আমরা আন্টার্কটিক মহাদেশে বসবাস করি, প্রাণীদের কথা চিন্তা করি, তখন আমাদের মন তখনই পেঙ্গুইনের ছবি তোলে। যাই হোক, আন্টার্কটিকার সবচেয়ে প্রাচুর্যপূর্ণ স্থল প্রাণী আসলে ক্ষুদ্র নিউমেটিড কীট। এই প্রাণীগুলি তাদের বৃহত্তম থেকে মাত্র কয়েক মিলিমিটারের দীর্ঘ এবং অত্যন্ত কঠোর জলবায়ুতে বেঁচে থাকার জন্য বেশ কয়েকটি পরিষ্কার কৌশল প্রয়োগ করে। আপনি আন্টার্কটিকার মধ্যরাতে সূর্য অনুভব করতে পারেন। আন্টার্কটিকায় প্রায় পুরোটাই আন্টার্কটিক সার্কেলের দক্ষিণে অবস্থিত। এর মানে হলো যে গ্রীষ্মকালে সূর্য কখনোই দিগন্তের নিচে আসতে চায় না। আপনি মহাদেশে যেখানে থাকুন না কেন, একই কারণে শীতের মাসগুলিতে আপনি আন্টার্কটিকায় যেখানে থাকুন না কেন আপনি সূর্যকে দেখতে পাবেন না। এবং এটি মেঘলা থাকার কারণ নয়, কারণ সূর্য কখনোই দিগন্তের উপরে ওঠে না। আপনি হীরা ধুলো দেখতে পারেন। এটি হীরার প্রকৃতি ধুলোকণা নয়, বরং ক্ষুদ্র দীর্ঘায়িত বরফের স্ফটিক যা সূর্যের আলোর নিচে জ্বলজ্বল করে মাটির কাছাকাছি। যেমন আন্টার্কটিকায় এবং আর্কটিক দেখার জন্য তাপমাত্রা অবশ্যই খুব ঠান্ডা হতে হবে, তবে তারা হ্যালো এবং সূর্য কুকুরের জন্য দায়ী। এটি শুধুমাত্র 19 শতকে আবিষ্কৃত হয়েছিল, যদিও ক্যাপ্টেন জেমস কুক আন্টার্কটিক সার্কেলের অতিক্রম করে। 1773 সালে আন্টার্কটিকা 40 কিলোমিটার মধ্যে এসেছিল। তিনি কখনো ভূমি দেখতে পায়নি,
এই সম্মানটি 1820 সালে ক্যাপ্টেন ফেবিয়ান গটলিব ভন বেলিংসংসনের অধীনে দুটি রাশিয়ান জাহাজ ভস্টক এবং মেননি এর ক্রুদের কাছে গিয়েছিলেন। এটি আন্টার্কটিকার সরকারি আবিষ্কার হিসেবে রেকর্ড করা হয়েছে। এমনকি দুটি বস্তি আছে, এসপেরানজা বেস এবং ভিলা লাস অ্যাস্টেলাস। মহাদেশের দুটি স্থান গবেষণা কেন্দ্রে গড়ে তোলে। সারা বছর ধরে এখানে অবিরাম কেউ থাকে না এবং প্রত্যেকের আবর্তিত জনসংখ্যা 100 জনের কম। সমস্ত আন্টার্কটিকায় একটিমাত্র এটিএম আছে। এটা একটা ভালো জিনিস যে আন্টার্কটিকা কেনার মতো অনেক কিছু নেই। আপনি আন্টার্কটিকায় গির্জায় যেতে পারেন, এমনকি বিশ্বের কঠোরতম জলবায়ুতে ধর্মের জন্য এখনও সময় আছে। আন্টার্কটিকায় বিভিন্ন গবেষণা কেন্দ্রের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 4টি চার্চ, তাদের সব খ্রিস্টান গির্জা এবং অর্ধেক ক্যাথলিক। এটি সারা বছর ধরে দখল করা হয়, কিন্তু কোনো স্থায়ী মানব বাসিন্দা নেই। গবেষকরা সারা বছরই আসা যাওয়া করে, মানে আন্টার্কটিকায় সর্বদাই মানুষের বসবাস, তবে সেখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই। সাইটে গবেষকের সংখ্যা শীতকালে প্রায় 1000 এবং গ্রীষ্মের মাসগুলিতে 4000-এর মতো উচ্চতায় উঠতে পারে। শীতকালে আপনি আন্টার্কটিকায় যেতে পারবেন না, তার কারণ হলো খারাপ আবহাওয়া, সীমিত অবকাঠামো এবং সূর্য শীতকালে আন্টার্কটিকায় যাওয়া অসম্ভব করে তোলে। পরিবর্তে বিজ্ঞানীরা আন্টার্কটিকা শীতকালে এবং কয়েক মাসের জন্য যেতে পারেন না। অতীতে আন্টার্কটিকায় একটি গ্রীষ্মমণ্ডল জলবায়ু ছিল। প্রকৃতপক্ষে গত 100 মিলিয়ন বছর বেশিরভাগের জন্য আন্টার্কটিকা সত্যি মসৃণ ছিল। জীবাশ্মের রেকর্ডগুলি দেখায় যে আন্টার্কটিকায় একসময় উদ্ভিদ ও প্রাণীজগৎ প্রচুর ছিল। আন্টার্কটিকায় অনেক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র রয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে আন্টার্কটিকায় 70টির বেশিও গবেষণা কেন্দ্র রয়েছে। সর্বোপরি আপনার পরীক্ষাগুলি চালানোর জন্য আপনার একটি ভিত্তি দরকার। এগুলি বিশ্বের 25টির বেশি দেশ দ্বারা পরিচালিত হয়।